কখনোই কালো জাদুতে বিশ্বাস করতাম না। আমার কাছে এগুলো সব কুসংস্কার মনে হতো। কিন্তু ওই ঘটনার পর আমি আর কখনো হাসতে পারি না। আমরা তখন নতুন বাসায় উঠেছি। পুরনো বাড়িটা ছিল অনেক দিনের, একটু অন্ধকার, একটু স্যাঁতসেঁতে। পাড়ার লোকেরা বলেছিল এই বাড়িতে রাত হলে অদ্ভুত শব্দ শোনা যায়। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ উঠোনে হাঁটছে, খুটখাট শব্দ। জানালার পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে। আমি উঠে জানালা খুলে দেখলাম কেউ নেই। পরদিন থেকেই শরীর খারাপ শুরু হলো, মাথা ভারী, বুক ধড়ফড়। আয়নায় নিজের মুখ দেখলে অচেনা লাগত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা শুরু হলো রাতে। প্রতিদিন ঠিক রাত ৩টে ঘুম ভেঙে যেত, আর তখনই মনে হতো কেউ আমার নাম ধরে ডাকছে। একদিন সকালে উঠোন পরিষ্কার করতে গিয়ে মাটির নিচে কিছু অদ্ভুত জিনিস পেলাম। কাপড়ে মোড়া একটা পুঁটলি, ভেতরে চুল, নখ, কাগজে লেখা নাম। নামটা দেখে বুক ঠান্ডা হয়ে গেল। ওটা আমারই নাম। সেদিনই হুজুরের কাছে গেলাম। তিনি পুঁটলিটা দেখে চুপ করে গেলেন। তারপর বললেন, আপনার উপর কালো জাদু করা হয়েছে। আমি বললাম, কে করবে আমার এত বড় ক্ষতি? হুজুর শুধু বললেন, যে হাসি মুখে কথা বলে সেই সবচেয়ে বিপজ্জনক। রাতে হুজুর কাজ শুরু করলেন। ঘরের দরজা বন্ধ, চারপাশে মোমবাতি, ধূপের ধোঁয়ায় ঘর ভরে গেল। হঠাৎ আমার শরীর কাঁপতে লাগলো। মুখ দিয়ে এমন একটা কণ্ঠ বের হলো যেটা আমার না। ও আমাকে ডেকেছে, ও আমাকে ডেকেছে। আমি বুঝে গেলাম ওই জিনিসটা ভেতরে ঢুকে গেছে। হুজুর জোরে আয়াত পড়তে থাকলেন। আউযু বিল্লাহি মিন হঠাৎ বাতি শাইতানির নিভে গেল। রাজিম। ঘর অন্ধকার। বিসমিল্লাহির আর রহমানির তখনই রহিম। আমি দেখতে পেলাম ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে একটা ছায়া। চোখ নেই, মুখ নেই, শুধু লম্বা কালো অবয়ব। সে ফিসফিস করে বলল, ও আমাকে পাঠিয়েছে, ও চায় তুই কষ্টে মরিস। ভোরের থেকে সব থেমে গেল। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। হুজুর বললেন, আপনি বেঁচে গেছেন, The darkness is কিন্তু যে coming for আপনাকে এই you. জাদু করেছে সে খুব কাছের মানুষ। আজও জানি The না কে ছিল darkness is সে, coming for you. কিন্তু একটা কথা জানি, কালো জাদু গল্প না। যে একবারের শিকার হয় সে আর আগের মতো মানুষ থাকে না।